বৃষ্টি হচ্ছিল। মিনু মাসি ও রানু টুনি দুজনেই কথাবার্তা বলছিল। মিনু মাসি, জঙ্গলে 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এবার তো এই বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া দরকার। তুমি ঠিক বলেছো রানু, এতদিন বৃষ্টির কারণে সবাই পেরেশান আর চিন্তিত। তাহলে আমি যাই, জঙ্গলটা একটু ঘুরে দেখে আসি। এই কথা বলে রানু টুনি বৃষ্টির ভিতর উড়তে লাগলো। রানু টুনি উড়তে উড়তে একটু দূরে যায়, তখনই তার চোখে পড়লো একটি গরুর ছানা। সে বৃষ্টিতে ভিজে কাঁপতে থাকে। আরে, এই গরুর ছানাটি তো ঠান্ডাতে কাঁপছে। মনে হয় তার ঘরের রাস্তা ভুলে গেছে। রানু পাখি এটা বলতে তার চোখে গরুর ঠিক সামনে একটু দূরে গাছের পেছনে একটি শিয়ালের উপর। এই শিয়াল তো আমাদের জঙ্গলে নয়, এটা তো মনে হচ্ছে অন্য কোনো জঙ্গলের। রানু চিড়িয়া উড়তে উড়তে ওই শিয়ালের কাছে পৌঁছে যায়। কে তুমি? আমি আমার জঙ্গলের সব প্রাণীকে জানি, তোমাকে তো এই জঙ্গলের মনে হচ্ছে না। তুমি ঠিকই বলছো, আমি এই জঙ্গলের নয়। আমি এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই হঠাৎ বৃষ্টি নেমে এলো। যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে। এটুকু বলে রানু চিড়িয়া ওই গরুর কাছে যায়। তুমি এখানে কি করছো? তোমার মা কোথায় আর তোমার নাম কি? আমার নাম গোলু। আমি বৃষ্টির মধ্যে খেলছিলাম, হঠাৎ করে আমি আমার বাড়ির রাস্তা হারিয়ে ফেলি। তুমি চিন্তা করো না, আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। তখনই গোলুর মা সেখানে চলে আসে। কোথায় চলে গেছিলি গোলু? তুই জানতিস তোর জন্য আমি কতটা পেরেশান হয়েছি? মা, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর আমি কখনোই করব না। এখন তুমি তোমার মায়ের সঙ্গে ঘরে চলে যাও। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি বন্ধ না হবে ততক্ষণ বাইরে খেলতে আসবে না, আর সব সময় মায়ের কথা মতো চলবে। রানু টুনি উড়ে তার বাসায় চলে যায় এবং মিনু মাসির কাছে সব কিছু খুলে বলে। রানু পাখির কথা শুনে মিনু মাসি খুব চিন্তায় ডুবে রইল। কি হয়েছে মিনু মাসি? আপনি এত চিন্তা কিসের করছেন? ওই শিয়ালটা ওই মাসুম গরুটাকে কোনো লোকসান তো করতে চায়নি, ওর উপর নজর রাখতে হবে। পরদিন সকালে বৃষ্টি থেমে যায়। রানু টুনি রোদের উষ্ণতায় বসে তার শরীরটিকে একটু তাপ দিচ্ছিল। তখনই সেখানে মনুটুনি চলে আসে এবং বলতে থাকে, রানু, তুমি এখানে বসে আছো আর ওইদিকে বেচারা বাছুরের মা বাছুরকে না পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে মরলো। তার বাছুর নাকি হারিয়ে গেছে। আরে কি বলছো, চলো তো দেখি। এই কথা বলে রানু চিড়িয়া ও মনু পাখি চলে গেল ওই গরুর মায়ের কাছে। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কালকে যখন আমি গোলুকে নিয়ে রাতে ঘুমাই, সকালে উঠে দেখি গোলু আমার পাশে নেই। সারা জঙ্গল আমি খুঁজেছি, গোলুকে কোথাও পাইনি। তুমি ভয় পেও না, আমি উড়ে উড়ে তোমার বাছুরকে খুঁজে দিব। রানু চিড়িয়া এই বলে গোলুকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখ পড়ল ওই শিয়ালের উপর। সে একটি গুহার কাছে বসেছিল। তুমি তো বলেছিলে বৃষ্টি শেষ হওয়ার পরে তুমি এখান থেকে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাব। যখনই আমার মন চাইবে তখনই আমি যাব। আর তুমি যেইভাবে বলছো মনে হচ্ছে তুমি এই জঙ্গলের রাজা, তোমারই শুধু এই জঙ্গলের উপর অধিকার আছে। রানু চিড়িয়া মনে মনে বলল, ওই শিয়ালের উপর তো আমার কিছু কিছু সন্দেহ হচ্ছে। জঙ্গলের রাজা সিংহকে জানাতে হবে। রানু চিড়িয়া এইসব বলে সিংহর গুহায় চলে যায়। সব ঘটনা সিংহকে খুলে বলে। তারপর সিংহ রাগ হয়ে বলল, তার মানে তুমি সব সময় মিথ্যে কথা বলো। ওই শিয়ালটা গোলুকে বের করে আমার সামনে নিয়ে এসেছে, আর তুমি বলছো ওই শিয়ালটাই গোলুকে খেয়ে ফেলেছে। এই সিপাহীরা, রানুকে বন্দি করো। গোলুকে সিংহর কাছে নিয়ে আসাতেই সিংহ শিয়ালকে বলল, তোমার যতদিন মর্জি তুমি এখানেই থাকতে পারো। সিংহর শিয়ালের উপর একটি ভীষণ বিশ্বাস কাজ করছিল। তারপর শিয়ালটি সেখান থেকে চলে গেল। আর এই সব কিছু ওই টুনটুনি পাখিটি গিয়ে মিনু মাসির কাছে বলে দিল। মনু টুনি সেইখানে গিয়ে মিনু মাসির কাছে সব বলে দেয়। আর সে বলতে লাগলো, কিছু করেন মিনু মাসি, রানু টুনিকে ওই সিংহ জঙ্গলের ভিতর আটকে রেখেছে। তারপর মিনু মাসি একটি বুদ্ধি বের করলো। সে ওই শিয়ালটিকে নজরে নজরে রাখছিল। তারপর ওই শিয়ালটি একদিন গরুটিকে খাওয়ার জন্য সেইখানে চলে যায়। মিনু মাসি চালাকি করে